হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত কিভাবে অপটেক্স সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনারা একটি লং স্লিভের শার্ট প্যাটার্ন তৈরি করবেন। তো পুরনো অনেক শার্টের প্যাটার্নের ভিডিও আপলোড করা আছে। যারা নতুন তারা অনেকে কমেন্টস করছে ভাই বুঝতে সমস্যা হচ্ছে, এজন্য নতুন করে ভিডিওটি আপলোড করা। আর একদমই যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এই প্যাটার্নটি দেখলে পরে আপনারা যে কোনো ধরনের প্যাটার্ন শার্টের তৈরি করতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনার সুন্দর দুটি হাত দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। অল্টার জি প্রেস করে লাইনটাকে আমি ফ্রেশ করব। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমি পেজগুলোকে আলাদা করে নেব। বাড়তি যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমি ফ্রেশ করে নেব। এর জন্য যে কাজটি করতে হবে, শিফট প্লাস টি বাটনটা প্রেস করলেও এই আইকনটা চলে আসবে। এখান থেকে বাড়তি লাইনগুলোকে আমি একদম ফ্রেশ করে নেব। এখান থেকে ফ্রন্ট পার্টটাকেও সেম ভাবে আমি আউট করে নেব। কন্ট্রোল প্লাস বি বাটনটা প্রেস করলেও কিন্তু এই অপশনটি চলে আসবে। এই লাইনগুলোকে আমি ফ্রেশ করে নেব, যেহেতু আমার এটার দরকার নেই। ফ্রন্ট পার্টটা পেজগুলো আমি আলাদা করে নেব। ব্যাক পার্ট থেকে আমি ব্যাক ইয়োগের যে পার্টটি আছে সেটিকে আমি আলাদা করে নেব। এর জন্য এই অপশনটা প্রেস করলে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথেই পেজ দুটো আলাদা হয়ে যাবে। এখান থেকে আমি পেজগুলোকে ফোল্ড করব। এর জন্য যে কাজটি করতে হবে, কিবোর্ডের এইচ বাটনটা প্রেস করলেও এই আইকনটি চলে আসবে, এখান থেকে কাজ করে নিতে পারবে। ব্যাক পার্ট 1:1 ম্যাটেরিয়াল শেল
এখানে ম্যাটেরিয়ালে কিন্তু অবশ্যই যে কোনো কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, এছাড়া কিন্তু মার্কার করার সময় এটা শো করবে না। ব্যাক ইয়োক, BACK ব্যাক ইয়োক 1:2 ম্যাট পেয়ার, এখানে টিক মার্ক দিয়ে নেব, ম্যাটেরিয়ালটা শেয়ার হবে। তো এই পার্টটাকে আমি কপি করে নেব। রাইট ফ্রন্ট পার্ট, ওয়ান ইন্টু ওয়ান, ম্যাটেরিয়ালটা হবে শেল। এখন ফ্রন্ট পার্টে যে কাজটি করতে হবে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফ্রন্ট পার্টে রাইটে যে বাটন পার্টটা হবে সেটাকে তৈরি করতে হবে, এবং লেফট সাইডে যে বক্স প্লাকেট হবে সেটাকে তৈরি করতে হবে। তো আমরা রাইট পার্ট দেখে নিচ্ছি, প্লাকেটের মেজারমেন্টটা কত দেওয়া আছে। ফ্রন্ট প্লাকেট ফ্রন্ট প্লাকেট উইথ 1.25 ইঞ্চি। এখানে প্যারালাল অপশনটাকে নেব, নেয়ার পরে এখান থেকে যেহেতু বাটন পার্ট আমার, এখান থেকে 0.5 ইঞ্চি দিয়ে ইন্টারফেস করব, ওকেতে প্রেস করব। এখান থেকে বিল্ড পেজ অপশনটাকে সিলেক্ট করে নেব। যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে একটি রেড লাইন এখানে এনে এরপর বিল্ড পেজটাকে ওপেন করে এখান থেকে পেজটাকে আলাদা করবে। এই পেজটাকে ঘুরিয়ে নিতে হবে, এরপর এটাকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য এই আইকনটাকে প্রেস করবেন, এছাড়া কিবোর্ডে যে বাটনটা প্রেস করলে কিন্তু এই আইকনটা চলে আসবে। তো এটা আমার বাটনের যে লাইনটা আছে এটা আমার বাটনের লাইন। তো এটাকে আমি এটাকে ভার্টিক্যালি ঘুরিয়ে নেব, এরপর জয়েন করে নেব। ড্রাব অপশনটা দিয়ে এখানে মিডলে একটি লাইন করে নিতে হবে। পয়েন্টগুলোকে আমি গ্রেডিং পয়েন্ট উঠিয়ে নেব। এই পয়েন্টগুলো কাটা যাবে না, কারণ এখানে আমার
তো শেপটা নষ্ট হয়ে যাবে। আর বটমে যে পয়েন্টগুলো আছে সেগুলো রাখতে পারি, কেটে দিলেও সমস্যা নাই। এই লাইনটাকে আমি ডিলিট করে দেব। এখানে যে সেলাই হবে শিলের আইকনটা এখানে দিয়ে দেব। তো এটা আমার বাটনের যে লাইনটা আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা এখানে এসে জয়েন হবে। এইভাবে এভাবে এই লাইনটা এখানে জয়েন হবে। এখন লেফট পার্টে এখানে বক্স প্লাকেটটাকে তৈরি করতে হবে। যেহেতু আমার ফ্রন্ট প্লাকেটের মেজারমেন্ট 1 ইঞ্চি 1.25 ইঞ্চি, সেক্ষেত্রে 6.6 ইঞ্চি ধরে নেব। প্যারাল অপশনটা নিয়ে নেব এখান থেকে 0.6 ইঞ্চি। ওকে, বি বাটনটা নিয়ে নেব। এছাড়া এখান থেকে বিল্ড পেজটাকে নিয়ে নেব। সেম ভাবে এরকম সমস্যা হলে এখানে এই পয়েন্টে একটি গাইডলাইন রেখে কাজ করবেন। ভার্টিক্যালি লাইনটাকে আমি ঘুরিয়ে নেব। এরপর জয়েনের যে অপশনটি আছে এই এসেট থেকে জয়েন করে নেব। ওকে, এটা আমার ফ্রন্ট প্লাকেট। এখানে ফ্রন্ট টিওক একটা মেজারমেন্ট হবে, ব্যাক টিওক ফ্রন্ট টিওকে মেজারমেন্ট হলো 1.25। প্যারাল অপশনটাকে নিয়ে এখান থেকে 1.25 লাইন ক্রিয়েট করে নেব। 1.25। ওকে, এখন স্লিপটাকে আমি তৈরি করব। তো দেখে নেব স্লিপের লেন্থের মেজারমেন্টটা কত। স্লিপ লেন্থ 25.58 ইঞ্চি। বাইসেপ 9 ইঞ্চি, তার 25.58। 25.6 ইঞ্চি 9 ইঞ্চি।
স্লিপ 1:2, ম্যাটেরিয়ালটা হবে শেল। কাপ হাইট 2.25 জি। ইঞ্চি। কাপ ওপেনিং 434, এখানে 434 এর সাথে আরো 34 প্লাস হবে, আরো 58 প্লাস হবে, টোটাল 5.6 ইঞ্চি। কারণ এখানে একটি টেকেন হবে, এর জন্য মেজারমেন্ট একটু প্লাস হবে। এখান থেকে অ্যাড পয়েন্ট অর কন্ট্রোল, কিবোর্ডের ও বাটনটা প্রেস করলে কিন্তু এই অপশনটা চলে আসবে। তাহলে 5.6 কাপ ওপেনিং ফ্ল্যাট, স্লিপ ওপেনিং ফ্ল্যাট। Five point five. Point 125. Slip opening flat 5 inch. গ্রাব অপশনটা নিতে হবে, এরপর এখান থেকে একটি লাইন তৈরি করতে হবে। মুভ পয়েন্টটা নিতে হবে,
ব্যাক পার্টের লাইনটাকে তৈরি করতে হবে। তো এখান থেকে এখানে মেজারমেন্টটা আমি দেখে নেব কত সিএম আছে। টেন 10.5 এর মিডিলে একটি লাইন করে নিতে হবে 10.5 ইঞ্চি। এখান থেকে এলবোর মেজারমেন্টটা এখানে বসিয়ে দিতে হবে 6.5 ইঞ্চি। অ্যাড পয়েন্ট অর কন্ট্রোল ও বাটনটা প্রেস করলেও কিন্তু এটা চলে আসবে 6.5 গ্রেডিং মার্ক ওকে। এখান থেকে কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে এই লাইনটা এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে স্লিভের যে পার্টগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নেব। কন্ট্রোল প্লাস বি বাটনটা প্রেস করলে এই আইকনটা চলে আসবে। এই টোচ দিয়ে ফেসটাকে খুব সহজে আলাদা করে নেব। শিফট ডিলিট